নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো গতকালকে ডুরান্ড কাপের ফাইনালে ডার্বি ছিল, যে ডার্বিটা মোহনবাগান তারা কিন্তু 4-1 গোলে পরাজিত হয়েছে ইস্টবেঙ্গলের কাছে। এবং ইস্টবেঙ্গল তারা 17 বারের জন্য তারা এবারে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হলো। তো ব্যাপারটা হচ্ছে, কালকে আমি লাইভের বিষয়বস্তু শেয়ার করে দিয়েছিলাম ঠিকই, কিন্তু তারপর কোনো রিভিউ ভিডিও বানাতে পারিনি, কারণ আমি নিজেই ম্যাচটা দেখতে পারিনি। কারণ আমার একজন রিলেটিভ, আমার মেসোমশাই কাল মারা গিয়েছিলেন, সেই কারণে আমি কালকে কোনো রকম ভিডিও বানানো তো পরের কথা, আমি নিজেই খেলা দেখতে পাইনি। আমি জাস্ট রেজাল্টটা দেখেছিলাম, তারপর তো আজকে সেই কারণেই আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো দেখো, হাইলাইটস দেখে যেটুকু বুঝলাম তাতে বলতে গেলে হাবাসের অভিজ্ঞতার কাছে হেরে গেছে প্যানোস, এইটা হচ্ছে সবথেকে বড় কথা। আর একটা জিনিস যেটা প্রথম দিক থেকে আমি কেন, তোমরাও সকলেই কমেন্টের মাধ্যমে জানাচ্ছ যে এই যে লিস্টন প্রেম, এইটা খুবই খারাপ জিনিস যেটা দেখা যাচ্ছে এই প্যানোস ডিম্পেরিসের মধ্যে। এত লিস্টনকে ভালোবাসতে গেলে তো মুশকিল হয়ে যাবে ভাই। কারণ খেলা তো দেখো, একজন প্লেয়ার যে খেলতে পারছে না, দিনের পর দিন জঘন্য খেলছে, তাকে প্রথম থেকে শেষ অবধি মাঠে রেখে দেওয়া খুবই খারাপ জিনিস। আমি সবসময় এই জিনিসটা বলেছি, সায়ন ব্যানার্জিকে একটু সুযোগ দেওয়া উচিত যাতে সে বেশিক্ষণ খেলতে পারে, কারণ প্লেয়ারটার মধ্যে পোটেন্সিয়াল রয়েছে। কিন্তু এদিকে প্যানোসের মধ্যে সেটা দেখাই যায় না। আর দেখো একটা জিনিস, বড় যে টিমগুলো পাঞ্জাবের কোচিং করিয়েছে প্যানোস ডিম্পেরিস, পাঞ্জাব অপেক্ষাকৃত ছোট টিম। মোহনবাগান ইস্টবেঙ্গলের চাপ সামলাতে পারে এইরকম কোচই মোহনবাগানের আনা উচিত ছিল, কিন্তু ম্যানেজমেন্ট প্যানোসকে ধরে এনেছে। তো প্যানোসের স্ট্র্যাটেজি সকলেই বলতে গেলে হতাশাজনক। এখনও অবধি দেখতে গেলে তোমরা যদি দেখো, এই যে মিগুয়েলের কথা, ছান্তের কথা, এরা এখনও কেউ ফিটই হয়ে উঠতে পারলো না। তাহলে কী ধরনের ফিজিও রেখেছে, এগুলোই হচ্ছে সবথেকে বড় কথা। তোমাদের মনে থাকবে টম আলরেড, তিনি কলকাতায় আসার পরের দিনেই তিনি ডুরান্ড কাপে খেলতে নেমে গিয়েছিলেন এবং তার খেলা বেশ ভালোই লেগেছিল। সেখানে এই প্লেয়াররা এতদিন ধরে প্র্যাকটিস করেও তাদের মধ্যে এখনও কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, কোনো রকম ফিটনেসই নেই। এমন বিচ্ছিরি একটা বিষয়, যেখানে হামাগুড়ি দিতে দেখা যাচ্ছে মাঠের মধ্যে। ব্যাড লাক ভিশাল কাইত, সে কালকে 4টে গোল কনসিড করেছে, যদিও সে গোল্ডেন গ্লাভস জিতেছে, তো এটা বিশাল ব্যাড লাক। সেখানে ইস্ট বেঙ্গল দুর্দান্ত পারফরমেন্স তারা কিন্তু দিয়েছে। এডমুন্ড, তিনি কিন্তু হ্যাটট্রিক করেছেন, যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু ইস্ট বেঙ্গলের থেকে দেখা গেছে। হাবাস দেখো, হাবাস কলকাতা ময়দানে সফল করছিল, হাবাস খুব ভালোভাবে জানে বড় টিমকে কিভাবে সামলাতে হয়। মোহনবাগানকে সামলে গেছেন হাবাস, তো সেই হাবাস তিনি কিন্তু দেখিয়ে দিলেন। মোহনবাগানকে হারিয়ে দিয়ে ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন করেছে না হাবাস, তিনি কিন্তু ফুরিয়ে যাননি। তো এই দিকে মোহনবাগান কিছুটা হলেও মার কিন্তু খাবে। এখন আইএসএল এর মঞ্চ রয়েছে, কিন্তু এই যে আইএসএল এর মঞ্চে একটা ট্রফি পেলেও এই যে ডুরান্ড কাপের এই যে ডার্বিতে হেরে যাওয়া, এইটা কিন্তু একটা সমর্থকদের জন্য একটা খারাপ বিষয়, এটা বলতেই পারো। এইদিকে ভিশাল কাইত, তিনি যেমন গোল্ডেন গ্লাভস জিতেছেন, তেমনি ইস্ট বেঙ্গলের এডমুন্ড, তিনি কিন্তু গোল্ডেন বল জিতেছেন। আর এদিকে আলাদিন আজারাই, তিনি তো গোল্ডেন বুট জেতার জন্যই সবসময় থাকেন, সেই রকমই তিনি কিন্তু গোল্ডেন বুট জিতেছেন। তো ইস্ট বেঙ্গল তারা কিন্তু 17 বারের জন্য ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হলো এবং তাদেরকে অনেক শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে। এরপর 7 দিনের ছুটি দিয়েছে ইস্ট বেঙ্গলের কোচ হাবাস, তারপরে কিন্তু তারা ACL 2 এর জন্য প্রস্তুতি শুরু করবে। আরও কিছু জিনিস যেটা প্যানোস ডিম্পেরিসের খুবই বাজে লেগেছে, সেগুলো হচ্ছে মনবীর সিংকে দুম করে বসিয়ে দিল। যে সাহাল অত ভালো পারফরমেন্স দিল, তাকে বেঞ্চে বসিয়ে রাখলো। আর রাহুল ভেকেকে নিয়ে আমি এর আগেও বলেছি, রাহুল ভেকে প্রচণ্ড পরিমাণে স্লো প্লেয়ার। রাহুল ভেকে তার প্রাইম টাইম তিনি কিন্তু বেঙ্গালুরু এফসিতেই কাটিয়ে এসেছেন, সেক্ষেত্রে রাহুল ভেকেকে চোখ বন্ধ করে ভরসা করা খুবই খারাপ জিনিস। তাহলে মেহতাব সিংকে কেন রাখা হয়েছে বেঞ্চে? তাকে তো মাঠে নামানো উচিত। অ্যালেক্স সাজিদের মতো ডিফেন্ডারকে অবশ্যই ইউজ করা উচিত। এইদিকে সুভাশিস বোসের কিচ্ছু নেই, সুভাশিস বোসকে দলে রাখা বা না রাখা একই ব্যাপার। ক্যাপ্টেন করে শুধু চেঁচালে হবে না, মাঠে খেলতেও হবে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে তোমরা তোমাদের মতামত অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।